আচ্ছা, সামাজিক চাপের মুখে একটা পরিবার কিভাবে নিজেদের বন্ধনকে আরও মজবুত করে তুলতে পারে? আজকের গল্পটা কিন্তু ঠিক এই নিয়ে। এখানে আমরা দেখব ভালোবাসা কিভাবে সবচেয়ে বড় একটা রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট শান্ত শহর থেকে, আর সেখানেই বাস করত এক সুখী পরিবার। তো গল্পের এই প্রথম পর্বে চলুন আমরা পরিচিত হই সেই সুখী পরিবারটার সাথে। দেখি কেমন ছিল তাদের ওই আনন্দ আর হাসিখুশিতে ভরা দিনগুলো। এই পরিবারে কে কে ছিল? ছিলেন একজন খুব স্নেহময়ী মা, একজন যত্নশীল বাবা, আর তাদের ৩ সন্তান, আলী, জয়নাব আর হাসান। ওরা সবাই বেশ বুদ্ধিমান আর সবসময় হাসি খুশি থাকত। এজন্য সবাই ওদের চিনত। মানে বাইরে থেকে দেখে মনে হতো তাদের এই সুখের সংসারে যেন কোনো কিছুরই অভাব নেই। কিন্তু জানেন, এই যে একটা নিখুঁত ছবি, এখানেও কিন্তু আস্তে আস্তে একটা কালো ছায়া পড়তে শুরু করে। বাইরের দুনিয়ার নানা রকম চাপ তাদের এই শান্ত জীবনটাতেও হানা দিতে শুরু করে। তো সমস্যাটা আসছিল মূলত দুটো দিক থেকে। একদিকে যেমন কিছু বন্ধু ওদেরকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছিল, তেমনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ভুলভাল তথ্য তাদের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করছিল। মানে ওদের ভেতরের যে সরলতাটা, সেটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। আর এর ফলে ছেলেমেয়েদের আচরণেও একটা বড় সড় পরিবর্তন আসছিল। ভাবুন, যারা আগে সবসময় হাসি খুশি থাকত, বাবা মায়ের সব কথা শুনত, তারাই এখন কেমন যেন চুপচাপ হয়ে গেছে, মাঝে মাঝে কথাও এড়িয়ে যাচ্ছে। ওদের মুখে সেই চেনা উজ্জ্বল হাসিটা, সেটা যেন কোথায় উধাও হয়ে গিয়েছিল। তো পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বাবা মা বুঝতে পারলেন যে না, এবার তাদেরই কিছু একটা করতে হবে। আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পটা একটা নতুন মোড় নেয়। আর এই মুহূর্তটা ছিল গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ বাবা মা কিন্তু ছেলেমেয়েদের বকাঝকা করেননি, বরং তাদের সাথে মন খুলে কথা বলে সমস্যাটা বোঝার চেষ্টা করলেন। মানে তারা রাগারাগির বদলে আলোচনার পথটাই বেছে নিলেন। দেখুন, তারা কিন্তু সরাসরি কোনো দোষারোপ করলেন না। খুব সহজভাবে ভালোবাসা দিয়ে শুধু জানতে চাইলেন, তোমাদের মনে কি চলছে, সেটা কি আমাদের একটু বলতে পারো? আর এই একটা আন্তরিক প্রশ্নই যেন ছেলেমেয়েদের মনে দরজাটা খুলে দিল। তখন আলী খুব সততার সাথে তার মনের দ্বিধার কথাটা খুলে বলল, আর ওর কথাতেই কিন্তু সমস্যার আসল কারণটা পরিষ্কার হয়ে গেল। ওরা আসলে বুঝতেই পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল। ছেলেমেয়েদের মনের কথা শোনার পর পুরো পরিবারটা মিলে একটা নতুন পথ চলার সিদ্ধান্ত নিল। বলা যায় এটা ছিল তাদের জন্য একটা একদম নতুন অধ্যায়ের শুরু। বাবা মা তখন ওদেরকে বোঝালেন যে দেখো, বাইরের জগতে সমস্যা তো আসবেই, কিন্তু পরিবারের ভালোবাসার সঠিক পথ দেখানো, এটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটাই সবসময় তোমাদের রক্ষা করবে। আর ঠিক তখনই জয়নাব প্রশ্ন করল, আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনা আরও ভালো করতে পারি? ওর এই প্রশ্নটা থেকেই বোঝা যায় যে ও সমাধানের পথ খুঁজছে। ও বুঝতে পারছিল যে নিজের চিন্তাভাবনা একটা পরিবর্তন আনা দরকার, আর এর জন্য বাবা মায়ের সাহায্য লাগবে। এরপর ওরা সবাই মিলে দারুণ একটা প্ল্যান তৈরি করল। কি ছিল সেই প্ল্যানে? ১. একে অপরের সাথে আরও বেশি করে কথা বলা। ২. ভালো গঠনমূলক কাজে অংশ নেওয়া। আর ৩. প্রতি সপ্তাহে অন্তত একটা দিন প্রকৃতির কাছাকাছি সময় কাটানো। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু তাদের সম্পর্কটাকে আবার মজবুত করে তোলার চাবিকাঠি ছিল। তো এই প্ল্যানটার ফল কি হলো? চলুন এবার দেখি কিভাবে তাদের জীবনে সেই আগের আনন্দটা আবার ফিরে এলো। আর খুব তাড়াতাড়ি কিন্তু ভালো ফলগুলো চোখে পড়তে শুরু করল। ছেলেমেয়েরা পড়াশোনায় আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হলো। ওরা এমন কিছু নতুন বন্ধু পেল যারা ওদেরকে ভালো কাজে উৎসাহ দিত। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো, ওরা নিজেরাই নিজেদের চিন্তাভাবনার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন অনুভব করতে শুরু করল। সেই যে হাসিটা হারিয়ে গিয়েছিল, সেটা আবার তাদের পরিবারে ফিরে এলো। ওরা এখন শুধু একসাথেই থাকছিল না, বরং একে অপরকে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য উৎসাহ দিচ্ছিল। আর এটাই তো একটা সুখী পরিবারের আসল ছবি, তাই না? প্রত্যেকটা গল্পেরই তো একটা শিক্ষা থাকে, তাই না? তো এই সুন্দর গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এই গল্পের একদম মূল কথাটা হলো একটা শক্তিশালী পরিবার। আসলে যেখানে ভালোবাসা আর সঠিক গাইডেন্স থাকে, সেখানে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর সাহসটা এমনিতেই চলে আসে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আজকের এই জটিল দুনিয়ায় ছেলে মেয়েদের ঠিকঠাক পথ দেখাতে বাবা মায়ের ভূমিকাটাই কিন্তু সবচেয়ে জরুরি। তাদের সঠিক নির্দেশনা আর তাদের সাথে থাকাটা, এটাই পারে বাচ্চাদেরকে বাইরের খারাপ প্রভাব থেকে বাঁচিয়ে রাখতে। পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা পরিবারের আসল শক্তিটা ঠিক কোথায় লুকিয়ে থাকে? ভালোবাসায়,
পারস্পরিক বোঝাপড়ায় নাকি একসাথে কাটানো ভালো সময়ে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়, তাই না?